দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না, তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু। যে তিনি নাকি টাইগার, তার সিকিউরিটির প্রয়োজন নেই, তো তিনি বলছেন। হঠাৎ টাইগার কোথায় চলে গেল, তারপরে টাইগার ছুটলো কোথায়? হসপিটালে। বা হসপিটাল কি জানালো? বেসরকারি হসপিটাল, প্রথম হসপিটাল জানালো। তাকে অ্যাডমিশন করানোর মতন তার পরিস্থিতি নয়। প্রথম সেখান থেকে আবার টাইগার ছুটতে শুরু করে দিল। কোথায় টাইগার ছুটতে শুরু করে দিল? আরেকটা বেসরকারি হসপিটালে, নাকি টাইগার। সেই বেসরকারি হসপিটাল কি বললো? বললো তাকে অ্যাডমিশন করার প্রয়োজনীয়তা নেই। তৃণমূলের কর্মী হোক, বিজেপির কর্মী হোক, সিপিএম এর কর্মী হোক, কংগ্রেসের কর্মী হোক, যারই গায়ে হাত পড়বে এটা অনুচিত বলে আমি মনে করি। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আপনারা শুনেছেন যে তৃণমূল দলের নেতারা বলছেন যে 2011 থেকে 16 পর্যন্ত ওনাদের শাসনকালে যে কজন রাজনৈতিকভাবে হত্যা হয়েছে, নন পলিটিক্যাল কোনো ব্যক্তিও যদি হত্যা হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে? কোনোদিন বলতে শুনেছেন আপনারা? কোনোদিন বলতে শুনেননি। এই জন্যই মানুষের এত ক্ষোভ তৃণমূলের উপরে। প্রত্যেকটা এলাকায় মানুষকে অত্যাচার করেছেন। আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, যদি তৃণমূলের কেউ মারও খেয়ে থাকে, যেই হোক না কেন, অন্যায় হয়েছে। মানুষের জনরোষ থাকলেও মানুষের উচিত পুলিশের কাছে যাওয়া, প্রশাসনের কাছে যাওয়া, আদালতের কাছে যাওয়া। কিন্তু এটা অস্বাভাবিক জনরোষ। এখন আবার উনি নাটক করছেন। মানুষ ওনার নাটক ভুলে গেছে। আর আমরা জানি, আমি আপনাদের বলে দিচ্ছি, নির্বাচনের আগে বলেছিলাম তৃণমূল হারবে। তৃণমূল কংগ্রেস দলটার রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। তৃণমূল কংগ্রেস দলটাই একটা নাটকের দল। আগে দেখতেন না, যখন ইডি সিবিআই ডেকে পাঠাতো সবাই মিলে হাসপাতালে চলে যেত, এসএসকেএম এ চলে গেল, উডবার্ন ওয়ার্ডে চলে গেল। এসএসকেএম উডবার্ন ওয়ার্ডটা 2021 সাল থেকে আর 2025 সাল পর্যন্ত, আরো আগে থেকে ধরুন 2015 সাল থেকে 25 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস দলের একটা 5 স্টার হোটেল ছিল এসএসকেএম হসপিটালটা। যখনই যাকে ইডি সিবিআই ডাকতো, কোনো কেস খেত, সবাই ওখানে চলে যেত। প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে কি দেখলাম? ভোটের আগে তার নাকি পা ভেঙে গেল। তিনি তৎকালীন উডবার্ন ওয়ার্ড, যেটা 5 স্টার হসপিটাল ছিল তৃণমূলের, সেইখানে গিয়ে তিনি ভর্তি হয়ে গেলেন। আর যেদিন ভোট শেষ হলো সেদিন আবার তিনি সুস্থ হয়ে গেলেন। আজকে ভাইপোকেও আমরা একই জিনিস দেখলাম। তিনি প্রেস কনফারেন্স করছেন এইটা বলে যে তিনি নাকি টাইগার, তার সিকিউরিটির প্রয়োজন নেই, এইসব তিনি বলছেন। হ্যাঁ, জনরোষ তো আছেই ওনার বিরুদ্ধে, মানুষের জনরোষ আছে ওনার বিরুদ্ধে। উনি আবার প্রেস কনফারেন্স করছেন, ওনার সিকিউরিটির প্রয়োজন নেই, উনি নাকি টাইগার। হঠাৎ টাইগার কোথায় চলে গেল, তারপরে টাইগার ছুটলো কোথায়? হসপিটালে। বাহ! আর হসপিটাল কি জানালো? বেসরকারি হসপিটাল, প্রথম হসপিটাল জানালো। তাকে অ্যাডমিশন করানোর মতন তার পরিস্থিতি নয়, প্রথম বেসরকারি হসপিটাল জানিয়ে দিল। সেখান থেকে আবার টাইগার ছুটতে শুরু করে দিল। কোথায় টাইগার ছুটতে শুরু করে দিল? আরেকটা বেসরকারি হসপিটালে, তিনি নাকি টাইগার। হ্যাঁ, সেই বেসরকারি হসপিটাল কি বললো? বললো তাকে অ্যাডমিশন করার প্রয়োজনীয়তা নেই। তৃণমূল যারা করেন তাদের মনে পড়ে 2021 সালে জেনোসাইড চালিয়েছিলেন। মায়ের সামনে ছেলেকে মার্ডার করা হচ্ছে, ইঁট দিয়ে থেতলে মাকে দেখিয়ে। 2021 সালের ঘটনা। সারা পশ্চিম বাংলা জুড়ে নারীদের ধর্ষণ, রেপ, মার্ডার কম করেছে তৃণমূল। সেই শুরু হয়েছিল 2011 সাল থেকে, তপন দত্ত হত্যা মামলা যখন তৃণমূল ক্ষমতায় আসে। কারা করেছিল? তৃণমূল মার্ডার করেছিল। তারপরে এসেছিল বরুণ বিশ্বাস মার্ডার। কি অমানসিক ভাবে তাকে এই গোবরডাঙ্গা স্টেশনে মার্ডার করা হয়েছিল। তারপরে তো কামদুনি, পার্ক স্ট্রিট এর ঘটনা, রেপ কেস, তারপরে আরজি কর, এটা তো আছেই। আমি পুরোনো দিনের ঘটনাগুলো বলছি, কারণ যেগুলো এখনো এই 16 বছর তৃণমূলের রাজত্বর পরে এলাকায় এলাকায় মানুষের স্মৃতির মধ্যে ঘেঁটে গেছে। এই বিক্ষোভ মানুষকে থামানো যাবে না। যদিও বা আমি মানুষকে আবেদন করব, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। যার যেখানে ক্ষোভ আছে, যার যেখানে কেউ অপরাধ করেছে তৃণমূলের নেতা বলে, আইনের আশ্রয় নিন, আইনে কমপ্লেন করুন কম্পিটেন্ট অথরিটির কাছে। বিচার ব্যবস্থা আছে বলেই ভারতবর্ষে মুখ্যমন্ত্রীদেরও জেল হয়। সময় লাগতে পারে, বিচার ব্যবস্থায় সময় লাগে। বিচারপতিরা রায় দেওয়ার আগে ভেবে চিনতে সব পক্ষকে শুনানি করে তারপরে রায় দেন। তৃণমূলের কর্মী হোক, বিজেপির কর্মী হোক, সিপিএম এর কর্মী হোক, কংগ্রেসের কর্মী হোক, যারই গায়ে হাত পড়বে এটা অনুচিত বলে আমি মনে করি। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আপনারা শুনেছেন যে তৃণমূল দলের নেতারা বলছেন যে 2011 থেকে 16 পর্যন্ত ওনাদের শাসনকালে যে কজন রাজনৈতিকভাবে হত্যা হয়েছে, নন পলিটিক্যাল কোনো ব্যক্তিও যদি হত্যা হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে? কোনোদিন বলতে শুনেছেন আপনারা? কোনোদিন বলতে শুনেননি। এই জন্যই মানুষের এত ক্ষোভ তৃণমূলের উপরে। প্রত্যেকটা এলাকায় মানুষকে অত্যাচার করেছেন।
নির্বাচনের পর কিছু পরিবারকে আপনারা এলাকা থেকে তাড়িয়ে দিয়েছেন, ঘরছাড়া করেছেন। তারপরে তাদের থেকে কারুর থেকে 50,000, কারুর থেকে 1 লাখ, কারুর থেকে 2 লাখ, কারুর জমি বাড়ি কেড়ে নিয়ে তাকে আবার তার বাড়িতে ফেরত করিয়েছেন। এই ঘটনাগুলো আপনারা ঘটিয়েছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। একবারের জন্য তো তাদের ব্যাপারে আপনারা বলছেন না। আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, যদি তৃণমূলের কেউ মারও খেয়ে থাকে, যেই হোক না কেন, অন্যায় হয়েছে। মানুষের জনরোষ থাকলেও মানুষের উচিত পুলিশের কাছে যাওয়া, প্রশাসনের কাছে যাওয়া, আদালতের কাছে যাওয়া। কিন্তু এটা অস্বাভাবিক জনরোষ। এখন আবার উনি নাটক করছেন। মানুষ ওনার নাটক ভুলে গেছে। আর আমরা জানি, আমি আপনাদের বলে দিচ্ছি, নির্বাচনের আগে বলেছিলাম তৃণমূল হারবে। তৃণমূল কংগ্রেস দলটার রাজনৈতিক অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না। পশ্চিমবাংলায় নীতিভিত্তিক লড়াই হবে। বামপন্থীরা লড়বে, কংগ্রেস লড়বে, অন্য রাজনৈতিক দল লড়বে। তৃণমূল দলটা থাকবে না, থাকবে না, থাকবে না।